চোরটা শনাক্ত করতে পারবে তারে আমি 5,000 টাকা পুরস্কার করব। আমি রাত্র 2:30টার সময় আমাকে ওই জায়গায় কাকায় মাসুম মোল্লার ভাই বাবুল মোল্লা তারে নিয়ে রাত্র 2:30টার সময় এই জায়গায় দিয়া অসুস্থ হয়ে পড়ছে। অ্যাম্বুলেন্স ফোন দিছি, অ্যাম্বুলেন্স পাইনি, লেট করছে। এই জন্য আমার ভ্যান গাড়িতে করিয়া তারে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমি ওই জায়গায় ভ্যান গাড়ি রাখিয়া শেরেবাংলা মেডিকেলের সামনে ওই জায়গায় রাখিয়া আমি তারে নিয়ে উপরে উঠছি। উপরে উঠিয়া 10 মিনিটের মধ্যে আমি দেখি আসিয়া আমার ভ্যান গাড়িটা নাই। ভ্যানে তালা মারছিলাম, ভ্যান আর কি মেডিসিন দিয়া তালা ভাঙিয়া তারপর চোরে গাড়িটা আমার নিয়ে গেছে। শেরেবাংলা মেডিকেলের প্রথম গেট দিয়ে আর কি আমার গাড়িটা নিয়ে গেছে। ভ্যান আমি ব্যবসা বাণিজ্য করতাম, এটা দিয়ে মাছের ব্যবসা করি। তো তবে ভ্যানটা আমার হারাম যাওয়ার পরে, চোরে নেওয়ার পরে আমি খুবই অসুবিধে আছি, একেবারে আমি চলতে ফিরতে পারতেছি না। একেবারে ব্যবসা বাণিজ্য আমার একেবারে বন্ধ হয়ে গেছে। আমার ভ্যানটা যে ধরাই দিতে পারবে, চোরটা শনাক্ত করতে পারবে, তারে আমি 5,000 টাকা পুরস্কার করব। ফোন দিছিলাম, তা অ্যাম্বুলেন্স ফোন দিছিলাম, অ্যাম্বুলেন্স আসতে দেরি করছে। তা আমরা দিশে টিশে না পাই একটা ভ্যান গাড়িতে তারে নিয়ে গেছি। তার তো যান বাঁচানো ফরজ, তাই মোটর ভ্যানে নিয়ে গেছি। মোটর ভ্যানে নিয়ে যাওয়ার পর তারে সিসিউ রুমে ভর্তি করছে। তা আমরা ভ্যানটা তালা মারি গেছি ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে এত বড় একটা অলৌকিক ঘটনা যে ক্যামেরার সামনে সাহস করিয়া সে তালা মেডিসিন দিয়ে ভাঙ্গিয়া সে ভ্যানটা যে চুরি করে নিয়ে যে ঘটনা ঘটতেছে। তাই আমি মনে করি যে আমার হয়তো বা আমার ভাইয়ের ভ্যান গেছে বা আমার ভ্যান গেছে, আমার একটা গাড়ি গেছে, এরকম হাজার হাজার গাড়ি যাইতেছে এবং এরকম হাজার হাজার রুগী বা এরকম হাজার হাজার রুগীকে মোবাইল চুরি হইতেছে, টাকা চুরি হইতেছে। এই জন্য কোনো কর্তৃপক্ষরা তারা চোরদের শনাক্ত করতে পারতেছে না। চোরদের বড় বড় সিন্ডিকেট যারা লিডার, যারা তাদের ব্যাকআপ দেয়, ঠিক আছে, তাদের ধরা পড়তেছে না। সে মানে আবদার প্রশাসন এবং মিডিয়া কর্মীদের কাছে আবদার, যাতে আমার মতন আরও জানি কেউ না পড়ে এই সমস্যায়,